ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পরা থাকবে। জান্নাতের পোশাক হলো লেহেঙ্গা। 3 কিলোমিটার ঘের হবে, কুচি হবে 3 কিলোমিটার ঘেরের কুচি। দুনিয়া সুতা দিয়ে বানাবে না, আলো দিও না, নূরের সুতা দিয়া বানাবে, নূরের। বলবেন আলো দিলে অসুবিধা কি ছিল? আলোর ভিতরে হিট আছে, হিট। কি হিট বুঝেন? তাপ আছে। ওই বাল্বে ধরে রাখেন তাপ, কিন্তু নূরে কোনো তাপ নাই। নূরে কি নাই? হয় হয় আলোর থেকে কোটি গুণ বেশি সুন্দর হলো নূর। কোটি গুণ আলোকিত। কেমন আলো হবে যুবক বলো? এই জন্যই আল্লাহ 24 ঘন্টা রহমতের সংযোগ থাকুক, এই জন্য আল্লাহ নমুনা পাঠায় দিছেন, স্যাম্পল পাঠায় দিছেন, আদর্শ পাঠায় দিছেন, মডেল পাঠায় দিছেন। আর এই কথার ঘোষণা দিয়া পাঠাইছেন যে ওনার রঙে রঙিন হইতে দেরি, 24 ঘন্টা রহমতের সংযোগ তোমার সাথে হতে দেরি হবে না। তুমি ঘুমাইতে থাকবে, রহমত তোমাকে পাহারা দিতে থাকবে। তুমি যেইখানে যাবে, রহমত তোমার সাথে সাথে চলতে থাকবে। 1 সেকেন্ডের জন্য তোমার থেকে বিচ্ছেদ ঘটবে না, বিচ্ছেদ। রহমত তোমাকে, আমাদের রহমত তোমাকে প্রটোকল দিয়ে আমাদের কাছে নিয়ে আসবে। এই জন্য হাদিসে আছে, এরকম ব্যক্তি যখন মারা যায় তো জমিন থেকে আরশ পর্যন্ত 2 লাইনে ফেরেশতা দাঁড়ায়, আর সবার হাতের উপর দিয়া রু গড়াইতে গড়াইতে আল্লাহ পর্যন্ত যায়। আর যার হাতেই যায় সেই একটা চিৎকার দেয়, মারহাবাম বিক, সুসংবাদ তোর জন্য। ওটার জন্য দরকার মুহাম্মদী হওয়া। বুঝাইতে পারি না। মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে আদর্শবান হওয়া, ওনার রঙে রঙিন হওয়া, ওনার লাইফ স্টাইলকে লাইফ স্টাইল বানানো, ওনার জীবনকে জীবন বানানো, ওনার উঠাকে উঠা বানানো, বসাকে বসা বানানো, ওনার ঘুমানোকে ঘুমানো বানানো। এমনকি বাথরুম পর্যন্ত দেখাইছেন যে উনি যেইভাবে বলছে ওইভাবে যাও, যেইভাবে বসতে বলছে ওইভাবে বসো, যেইভাবে বাহির হইতে বলছে ওইভাবে বাহির হও। গোপন থেকে গোপন পদ্ধতি পর্যন্ত আমাদেরকে শিখাইছে। স্ত্রীর সাথে মিলন পর্যন্ত শিখাইছে, না শিখায় নাই? ওলামা বলুক না শিখায় নাই? হ্যাঁ, কোন জিনিস বাদ দিছেন? যদি বাদ দিত তাহলে আল্লাহ কি করে ঘোষণা দেয়, ওয়ামা হুয়া আলাল গাইবি বিযানিন, আমার বন্ধু পৌঁছানোর ব্যাপারে কোনো কৃপণতা করেন নাই। বিধায় যদি নিজেকে সোনা বানাইতে চাই, ওই জান্নাতের অধিকারী হইতে চাই, বানান 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 সোনা। আজকে মূল্য আছে যদি মূল্যায়ন করি। দেখাইছি আমি, কনসিডারও করছেন, আবার ভ্যালু বাড়ায়ও দিছেন। এর চেয়ে বেশি ভ্যালু কি বাড়াবে? এক রাত্র 83 বৎসর। হ্যাঁ, এক রাত্র কয় বৎসর? হ্যাঁ, কোন রাত্র জানেন? 83 কত? 83 শুধু বলতেছেন 83, ঠিক না? না, এর আগে আরেকটা শব্দ আছে, খায়ের। 83 বৎসর সীমাহীন 83। এই 83-র কোনো সীমা? যেমন আকাশ মাথার উপরে কয়টা দেখা যায়, কয়টা? এটা সীমা আছে? নাই। আপনি জানেন? নবী, রসুল, ফেরেশতা যদি জানতো তাহলে আলেম ওলামাও জানতো। জানেনি? জিগান্ত
কেউ জানে না। আল্লাহ ছাড়া সীমাহীন। ঠিক আপনার 83 বৎসরও সীমাহীন। আমি শুধু এই সীমাহীন শব্দ দিয়ে বুঝাইলাম, নাহলে আপনাদেরকে বুঝাইতে পারি। আল্লাহ খায়ের বলছে খায়রুম মিন আলফি শাহর, আর খায়েরের ব্যাপারে আল্লাহ নিজে ঘোষণা দিছেন ওয়ালি খায়রি লা নিহায়া, আমার খায়েরের কোনো সীমা রেখা নাই। এই জন্য আমি তর্জমা করলাম 83 বৎসর বটে, কিন্তু কোনো সীমা রেখা, এক রাত্রের বিনিময়। বিদায় মেরে দোস্ত, আসেন যদি চাই যে আল্লাহ আমাকে জান্নাতের বিনিময়ে কিনুক। যুবক যদি চায়, নাইলে বাড়ি সোনা দিয়া বানাইতে পারি, বেশি দিন থাকতে দিবে না, এটাই সত্য। থাকতে তো দিবে না, এমনকি বাড়ির ভিতরে কবরও হইতে দিবে না। সোনা দিয়েও মোড়ায়ও যদি বাড়ি বানাই, তারপরও বাসতলা নাইলে গাছতলা। ঠিক না? কয়দিন থাকবেন এখানে? কয়দিন থাকবেন? যতই কামাই না কেন, কতটুক খাবেন? এই জন্য কিতাবে লেখা আছে কামাও যত খুশি মনে চায়, কিন্তু তোমাকে মন মতো খাইতে দিব না। যতটুক লেখা দিছি অতটুক খাবে, আর বেশি খাইতে পারবে না। যদি তাই না হইতো, তাহলে 1000 কোটিওয়ালা মানুষ, 1000 কোটি টাকার মালিক মানুষ মিষ্টির দিকে তাকানো ছাড়তো না। ডাক্তার তো বলে দিছে মিষ্টির দিকে তাকাইতেও পারবেন না। হইতে পারে চোখের রে দিয়া, দৃষ্টি দিয়া মিষ্টি ঢুকবে, আর আপনার ডায়াবেটিস বেড়ে যাবে। ছুঁইতে পর্যন্ত দেয় না আল্লাহ, এটাই সত্য। কামাও যত খুশি মনে চায়, কিন্তু খাইতে দিব না। তৃতীয় আরেকটা লেখছেন জমাও যত মনে চায়, স্টক করো যত মনে চায়, কিন্তু তোমাকে ভোগ করতে দিব না, পুরা ভোগ করতে। এই জন্যই কবি সুন্দর কথা লেখছেন, যদিও উর্দুতে বুঝবেন কিনা জানি না, कि इस दुनिया में हजारों करोड़ों माली थे, प्रत्येक घरेर अभिभावक से माली। माली ना कि अपने फैमिलीर अपने माली ना। कवि बोले दुनियाते अगणित माली आछे बटे, सिकंदर जब दुनिया से गया तो दोनों हाथ खाली थे। सिकंदरेर मतो बादशाह 2 हाथ खाली निये गेছে। सत्य एटाई। आसेन রহমতের সংযোগ 24 ঘন্টা নিজের সাথে রাখি। ওটার জন্যই এই ছোট জীবনটা কনসিডার করার পরে, মূল্যায়ন করার পরে, দাম বাড়ানোর পরেও আল্লাহ পদ্ধতি দিছেন, কোন পদ্ধতিতে রহমতের সংযোগ তোমার সাথে 24 ঘন্টা থাকবে, যখন তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে আদর্শবান হবে। শেষ কথায় চলে আসছি। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, যদিও কবরে 3 প্রশ্ন হবে, কিন্তু ইমাম বুখারী আর মুসলিম 3 প্রশ্নের কায়েল না। ওনারা বলে প্রশ্ন 3টা, কিন্তু আসল প্রশ্ন একটা। কয়টা? মৌলিক প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাত একটা টিপাই বলে পুরা পাতিল হয়ে গেছে, ঠিক না? কবরেও প্রথম প্রশ্ন একটা হবে। বুখারী শরীফে আছে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। কবর দেওয়ার পরেই এই বাবের ভিতরে আনছেন, আত্মীয় স্বজন যখন ফিরতে থাকবে কবর দিয়া, তখন মৃত্যু ব্যক্তি এদের ফিরা যাওয়ার পায়ের আওয়াজ কবরে বসে শুনতে থাকবে। ইয়াসমাউ কারাআ নিআলিহিম, শুনতে থাকবে
আর সে বসতে থাকবে আর রাইখা চলে যেতেছে, তখনই দুই ফেরেশতা আসবে, আয়েশা প্রথম প্রশ্ন করবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন, বলো ওনার আদর্শে তুমি কতটুকু আদর্শবান ছিলা। যদি প্রমাণ দিতে পারে, প্রমাণ করাইতে পারে, হ্যাঁ যার সাথে রহমতের সংযোগ থাকবে, কোরআন এই দিকেও ইঙ্গিত দিছে, ইউসাব্বিতুল্লাহু বিল কওলিস সাবিত, দুনিয়ার যাদের সম্পর্ক ছিল ওইখানেও আল্লাহ ওকে ভীতু করবে না, ও ভীতু হবে না, ও তো নির্ভীক হবে কবরে, নির্ভীক। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইঙ্গিত দিছেন, বলছে ইয়া রাসূলুল্লাহ, কবরে যাওয়ার পরে আকল বিলুপ্ত হয়ে যাবে না যতটুক আজকে আছে এতটুকুই থাকবে? আল্লাহর রাসূল বলছে বিলুপ্ত হবে না, আজকে যতটুক আছে এতটুকুও থাকবে না, বাল আকালু, আরো আকল বেড়া যাবে। বলছে তাইলে জবাব দিতে কোনো অসুবিধা হবে না। এই জন্যই আপনাদের পায়ে ধরা হয় প্রতি মাসে, ইসলামী প্রোগ্রাম এই জন্যই হয়, ওলামাদেরকে আইনা, তাও ওলামারা ওলামাদেরকে নিয়ে আসে। এই সংগঠনটা পরিচালনা করে কারা? ওলামারা ওলামা আইনা আপনাদেরকে বুঝাইতে চায়, কেননা এদের কাদের দায়িত্ব আছে, দায়িত্ব কাদের থেকে নামাইতে চায়, দায়িত্বকে আদায় করতে চায় যেন কাউকে যায় বলতে পারে। আপনি তো বইলা দিছিলেন লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ,